2018 সালের 9 ডিসেম্বর লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষকে গুলি করে খুন করা হয় মলানদিঘির সরস্বতীগঞ্জের জঙ্গলে। তখন থেকে অধরা রয়েছে মূল অভিযুক্তরা। সেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে কাঁকসার মলানদিঘি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির কিষাণ মোর্চা। বিজেপি কর্মীরা পুলিশ ফাঁড়ির গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে চলে ধস্তাধস্তি। তারপরেই পুলিশ ফাঁড়ির সামনে বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করে দেন তারা। বিজেপির কিষাণ মোর্চার বর্ধমান সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে শাসক দল তৃণমূল। 2018 সালে তাদের বুথ সভাপতি সন্দীপ ঘোষকে গুলি করে খুন করা হয়, কিন্তু তখন থেকে অধরা রয়েছে মূল অভিযুক্তরা। আবারও বেশ কয়েকজন অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তারা আবার এলাকায় সন্ত্রাস ছড়াতে পারে এই অভিযোগ তুলে বিক্ষোভ তাদের। রাজ্যের বিভিন্ন প্রান্তে অধরাই থেকে যাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। এই এলাকাতেও তৃণমূলের সন্ত্রাস বাড়ছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন তারা। দ্রুত দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দেন তারা। আমি প্রথমেই বললাম আইসি স্যারকে যে যারা সন্দীপ ঘোষে 2018 সালের 9 ডিসেম্বর 27 রাউন্ড গুলি চালিয়ে সরস্বতীগঞ্জে তাকে নির্মমভাবে হত্যা করেছে, তারপরেও তাদের চার্জশিট থাকা সত্ত্বেও তারা কেন একদম দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, এই বিষয়টা রাখলাম। আইসি স্যার যেটা বললেন যে তারা, আমি দেখছি যে যদি তারা হয়তো বেল নিয়েছে, আমরা সেটা বড় বিষয় নয়, বড় বিষয় যে তারা কিভাবে ঘুরে বেড়াচ্ছে। তারা তো এর আগেও নির্বাচনে সন্ত্রাস করেছে, এখন 2024 নির্বাচন, এই বিষয়গুলো রাখলাম যাতে তৃণমূল আর সন্ত্রাস না করে। বারংবার এখানে হয়েছে, সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। তো আইসি স্যার বললেন ঠিক আছে দেখছি, আর প্রত্যেক বুথে যাতে রুট মার্চ হয় কেন্দ্র বাহিনী, সেই বিষয়টাও দেখতে বললাম, আশ্রয় দিল। এবং বিশেষ করে সন্দীপ ঘোষের যারা আসামি তাদের বিষয়টা আমরা প্রথম লিস্টেই আমরা তুলে ধরেছি, ফার্স্ট পয়েন্ট আছে। প্রশাসন বারংবার এই কথাই বলে, আমরা আসি এসে বলে যাই, কিন্তু যেহেতু প্রশাসন হচ্ছে রাজ্য সরকার, মমতা ব্যানার্জি হচ্ছে এখানের প্রশাসনে আইনমন্ত্রী, তো তাদের ভূমিকা এখানে কিচ্ছু নেই। নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে সন্দেশখালী যেমন শেখ শাহজাহান আছে, প্রত্যেক জেলায় জেলায় এরকম শেখ শাহজাহান আছে, তাদেরকে চিহ্নিত করে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। আর বিশেষ করে 2018 সালের 9 ডিসেম্বর যে সন্দীপ ঘোষে, এটা তো প্রমাণিত এবং তাদের চার্জশিট রয়েছে, তাদের চার্জশিট থাকার সত্ত্বেও তারা কেন দিন দাহারে ঘুরে বেড়াচ্ছে, এটা আমরা মূল বিষয় রাখলাম। আর এরপরে যদি এখানে সন্ত্রাস হয় তার দায়ী রাজ্য পুলিশ হবে। এবং আমি সামনে বক্তব্য রেখে বলেছি কেন্দ্র বাহিনী থেকে, আপনাদের যেগুলো সেন্সিটিভ বুথ সেখানে রাজ্য পুলিশ নিয়ে যাবে না, আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন। আমরা থানাতে একটা লিখিত দেবো কোন কোন বুথগুলো সেন্সিটিভ এবং কিভাবে ঘুরতে হবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।